My students and my followers, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay, now you see we are doing translation. As you know, this is the effective way to learn English, as every time I say you the same thing, isn't it? তাহলে এখানে আমরা একটা আলোচনা নিয়েছি, ওকে, একটা গল্পের মতো। তো ধরে ধরে আমরা এখন এই ট্রান্সলেশনগুলো করব। যখন আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে যাব বা বলতে যাব, তখন আমরা প্রথমে কি খুঁজব? প্রতিটি বাংলা বাক্যের ক্রিয়াপদটা কোথায় আছে। ভেরি ইম্পর্টেন্ট। জেনারেলি বাংলা বাক্যের ক্রিয়াপদ কোথায় থাকে? বাক্যের শেষে। এবং ক্রিয়াপদটা পেয়ে গেলে, মানে ভার্ব পেয়ে গেলে, তার উচ্চারণ দেখো, সেই উচ্চারণ তোমাকে লিড করবে নেক্সট হোয়াট ইউ ক্যান ডু, ইজন্ট ইট? তাহলে বাংলা ক্রিয়াপদের উচ্চারণ দেখে তুমি কোন টেন্সে হবে, সেটা অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে, সেটা বুঝে নাও। তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে বাক্যগুলোকে লিখতে শুরু করো। তাহলে চলো, কি বলছে? যে নিজে চেষ্টা করে ঈশ্বর তার সহায় হন। আমাদের এটা একটা সেইং আছে, উই নো দিস কাইন্ড অফ সেইং। সেটা কি বলছে? যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকে সাহায্য করে। এই সেইংটা আমরা জানি, ক্লিয়ার? এখানে সেটাই রয়েছে। তাহলে চলো আমি লিখি। তাহলে যে নিজে চেষ্টা করে ঈশ্বর তার সহায় হন। তাহলে আমরা লিখি, শুরু করলাম। গড, ক্লিয়ার? তাহলে গড হেল্পস, ক্লিয়ার? তার মানে কি লিখলাম? গড হেল্পস, ঈশ্বর সাহায্য করেন, থার্ড পারসন সিঙ্গুলার। তাকে সাহায্য করেন, হিম, তাকে। তার মানে গড হেল্পস হিম, ঈশ্বর সাহায্য করেন তাকে, যে নিজেকে সাহায্য করে। তাহলে হু মানে যে, হেল্পস, ঠিক আছে? তার মানে গড হেল্পস হিম, হু হেল্পস, যে সাহায্য করেন নিজেকে। তাহলে হু হেল্পস হিমসেলফ। ঠিক আছে? তাহলে কি লিখলাম? গড হেল্পস হিম, হু হেল্পস হিমসেলফ। ঠিক আছে? তাহলে গড সাহায্য করে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, ক্রিয়াপদের শেষে এই ই উচ্চারণ থাকলে আমরা জানি সেটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভই লিখব। সাবজেক্ট V1, এখানে এস যুক্ত হয়েছে, অ্যাজ ইউ নো। গড হেল্পস হিম, হু হেল্পস হিমসেলফ। এটা হচ্ছে নিজেকে, ক্লিয়ার? তাহলে ঈশ্বর সাহায্য করেন তাকে, যিনি সাহায্য করেন নিজেকে, হিমসেলফ। ওকে, এবার চলো নেক্সট কি বলেছে। পৃথিবীতে যারা বড় হয়েছেন তাদের জীবনী থেকে, মানে বায়োগ্রাফি, বায়োগ্রাফি থেকে আমরা এই শিক্ষাই পেয়ে থাকি। অর্থাৎ এই জিনিসটা এ পর্যন্ত পৃথিবীতে যারা মহান হতে পেরেছেন প্রত্যেকেরই কিন্তু এই বক্তব্যটাকে তারা অনুসরণ করেছেন, ক্লিয়ার? তাহলে তাদের জীবন অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু এই বক্তব্যটাকে সাপোর্ট করতে পারি, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে কি রয়েছে দেখো। তাহলে এই যে বাক্যটা আছে এখান থেকে এতখানি, এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদটা কোথায় আছে? তাহলে এইখানে একটা ক্রিয়াপদ আছে, হয়েছেন মানে হয়েছে। আর একটা ক্রিয়াপদ কোথা থেকে আমরা পাই? দেখো, পেয়ে থাকি মানে পাই। তাহলে এই ক্রিয়াপদটার উচ্চারণ ই এ ও কোনো একটিতে গিয়ে শেষ হচ্ছে।
পেয়ে থাকি মানে পাই, রস্যইতে গিয়ে শেষ হচ্ছে, তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো। ক্লিয়ার? আমরা সাবজেক্ট, তাহলে আমরা পাই এই শিক্ষাটাই, অর্থাৎ এই শিক্ষাটাই আমরা পাই। তাহলে আগে আমরা এটা লিখে ফেলি, তাহলে উই পাই, তার মানে গেট, আমরা পাই, এটা V1 সিম্পল প্রেজেন্টে লিখছি, উই গেট, আমরা পাই এই শিক্ষাই, ঠিক আছে, উই গেট দিস ভেরি, ভেরি মানে নির্দিষ্ট করে দেওয়া হয়, ভেরি মানে ওই এইটাই বা ওইটাই, তাহলে উই গেট দিস ভেরি লেসন, ক্লিয়ার, তার মানে শিক্ষা, তাহলে উই গেট দিস ভেরি লেসন, বলছে এই যে লেসনটা, এটা সেই লেসনটাই, নির্দিষ্ট লেসনটাই আমরা পাই। কোথা থেকে পাই? তাহলে দেখো কোথা থেকে পাই, ফ্রম দ্য বায়োগ্রাফিস, হ্যাঁ বায়োগ্রাফি, BIO GRAPHY, ওয়াইটাকে এস যুক্ত করব, IES হয়ে গেল, তাহলে দ্য বায়োগ্রাফিস অফ, সেই সব লোকের, অফ দোজ, ক্লিয়ার, অফ দোজ, কোন লোকগুলো, কাদের, অফ দোজ, যারা ইতিমধ্যে পৃথিবীতে কি হয়েছে, বড় হয়ে গেছেন, মানে সবার কাছে পূজনীয় হয়ে গেছে, তাহলে অফ দোজ হু হ্যাভ অলরেডি বিন, মানে হয়েছেন, হ্যাভ বিন, ক্লিয়ার, তাহলে কাদের বায়োগ্রাফি, অফ দোজ হু হ্যাভ অলরেডি বিন, কি লিখবো আমরা, হ্যাভ অলরেডি বিন গ্রেট, মহান হয়ে গেছেন, কোথায়, ইন দিস আর্থ, এই পৃথিবীতে, ক্লিয়ার, তাহলে কি লিখলাম দেখো, লিখলাম উই গেট দিস ভেরি লেসন, আমরা এই শিক্ষাটা পাই, ফ্রম দ্য বায়োগ্রাফিস, জীবনীগুলো থেকে, কাদের, অফ দোজ, তাদের, যারা ইতিমধ্যে, হু হ্যাভ অলরেডি বিন, হয়েছেন, ইতিমধ্যে হয়ে আছেন আমাদের কাছে পূজনীয়, তাহলে আমি কি লিখবো, হ্যাভ অলরেডি বিন গ্রেট, ক্লিয়ার, ইন দিস আর্থ বা ইন দ্য আর্থ, ওকে, তাহলে আমি ইন দিসও করতে পারি, এই পৃথিবীতে, ক্লিয়ার, তাহলে এইবার দেখো কি বলেছে, তাহলে এই আমাদের বাক্যটা কিভাবে আমরা পরপর লিখলাম তোমরা দেখতে পেলে। এবার কি বলেছে দেখো, বিদ্যাই হোক আর ধনই হোক, নিজে পরিশ্রম না করলে কেউ তা লাভ করতে পারে না। ওকে, তাহলে দেখো আমরা কি কি জিনিস বুঝবো, বিদ্যাই হোক আর ধনই হোক, তার মানে এইখানটায় আমাদের ভার্বের উচ্চারণ আছে। এইবার দেখো আর কোথায় আছে, এই যে লাভ করা, এটা একটা ভার্ব আছে, সেটা পারে না ক্যান দিয়ে আমরা করবো, কিন্তু এখানে একটা ভার্ব আছে। ওকে, তাহলে চলো আগে আমরা এটা লিখতে পারি যে কেউ লাভ করতে পারে না, কেউ এখানটায় সাবজেক্ট, তাকে দিয়েও বাক্য শুরু করতে পারি। আবার দেখো এই যে সেন্সটা, এটা আমরা আগে লিখে দিতে পারি অবজেক্টের ঘরে, ক্লিয়ার, তাহলে দেখো বিদ্যাই হোক আর ধনী হোক, তাহলে আমরা লিখি whether it is, কি আছে, বিদ্যা, whether it is knowledge, ঠিক আছে, আমি ছোট করে লিখলাম, জায়গা পাওয়া যাচ্ছে না, whether it is knowledge, 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 or কি আছে, ধন, সম্পদ, ওয়েলথ,
তাহলে কি লিখলাম, হোয়েদার ইট ইজ নলেজ অর ওয়েলথ, ঠিক আছে, যা নাকি, যা আমি ভেঙ্গে লিখলাম, বললাম যে এটা নলেজই হোক অথবা সম্পদ, যা মানে যেটাকে অর্জন করা যায় না, তাহলে আমি কি লিখবো, যেটাকে কেউ অর্জন করতে পারে না, তাহলে দ্যাট নো ওয়ান কেউ না, ক্লিয়ার, দ্যাট নো ওয়ান ক্যান অ্যাচিভ, তার মানে এখানে নেগেটিভ করে দিয়েছি, দ্যাট নো ওয়ান ক্যান অ্যাচিভ অর গেইন, গেইন মানেও অর্জন করা, তাহলে দ্যাট নো ওয়ান ক্যান গেইন উইদাউট, ছাড়া, উইদাউট, ক্লিয়ার, উইদাউট ছাড়া, কি ছাড়া, সেলফ লেবার, তাহলে কি লিখলাম, সেলফ মানে নিজের পরিশ্রম ছাড়া, মানে নো ওয়ান ক্যান গেইন উইদাউট সেলফ লেবার, মানে সেলফ লেবার ছাড়া কেউ কিন্তু এটা অর্জন, গেইন মানে অর্জন করা, ক্যান মানে পারা, ক্যানের পরে V1 লিখতে হয়, তাহলে অর্জন করতে পারে না, কোন জিনিসটাকে অর্জন করতে পারে না, যেটা, সেটা কোনটা, হয় এটা নলেজ অথবা ওয়েলথ, যেটাই বলো, এই দুটোর যে কোনো একটাকে অর্জন করতে গেলে তোমার নিজ শ্রমটাকে দিতে হবে, অন্যের শ্রমের উপরে তুমি এই দুটো জিনিসের কোনোটাই আর্ন করতে পারবে না। ওকে, নেক্সট, এক রাজপুত্র এক পণ্ডিতকে বলেছিলেন, তাহলে আমি কি লিখে দিই, ওয়ান্স, একদা, আ প্রিন্স, ওকে, তাহলে ওয়ান্স আ প্রিন্স কি করেছে, এক পণ্ডিতকে বলেছিলেন, সেড টু আ, পণ্ডিত ব্যক্তি, তাহলে সেড টু আ লার্নেড, লার্নেড ম্যান, পণ্ডিত ব্যক্তিকে বলেছিলেন, কি বলেছিলেন, কমা ইনভার্টেডের মধ্যে, কি বলেছিলেন, মহাশয়, আমরা স্যার দিয়ে সম্বোধন করি, স্যার, মহাশয়, কি বলেছিলেন, বলেছেন সাধারণ লোক পরিশ্রম করে বিদ্যা শিক্ষা করতে পারে, এই যে করতে পারে, ক্যান, তাহলে এটা আমরা লিখি, দ্য কমন পিপল, ঠিক আছে, দ্য কমন পিপল কি করতে পারে, বিদ্যা শিক্ষা করতে পারে, তাহলে ক্যান, ক্লিয়ার, লার্ন অথবা ক্যান গেট এডুকেশন, বলছে সাধারণ মানুষ ক্যান গেট মানে পেতে পারে শিক্ষাকে, কিভাবে, কেন পেতে পারে তারা, তাদের পরিশ্রম, আচ্ছা বলছে পিপল ক্যান গেট এডুকেশন কিভাবে, থ্রু, THROUGH, থ্রু হার্ড লেবার, ঠিক আছে, তাহলে বলছে দ্য কমন পিপল ক্যান গেট এডুকেশন থ্রু হার্ড লেবার, সাধারণ মানুষ কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে শিক্ষাকে পেতে পারে, তাহলে এখানে কি প্রবলেম হচ্ছে, কিন্তু বলছে কেন, তাদের পরিশ্রম করার অভ্যাস আছে, তাহলে আমরা লিখে দিই, অ্যাজ মানে যেহেতু, তাদের আছে অর্থাৎ সাধারণ মানুষদের আছে, অ্যাজ দে হ্যাভ, তাদের আছে, আছেতে আমরা হ্যাভ বলবো, অ্যাজ দে হ্যাভ, কি আছে, হ্যাবিট, অভ্যাস, তাহলে যেহেতু তাদের আছে অভ্যাস, কিসের অভ্যাস আছে, বলছে পরিশ্রম করা, তাহলে টু ডু হার্ড লেবার,
ফুল স্টপ। তার মানে যেহেতু সাধারণ মানুষের হার্ড লেবার করার পরিশ্রম আছে, সেহেতু তারা হার্ড লেবারের মধ্য দিয়ে এডুকেশনটাকে আর্ন করতে পারে। ক্লিয়ার? তারপর কি বলছে দেখো, কিন্তু আমি রাজপুত্র, তার মানে চলছে, কিন্তু আমি রাজপুত্র, তাহলে বাট আই অ্যাম আ প্রিন্স, ঠিক আছে, বাট আই অ্যাম এ প্রিন্স, কিন্তু আমি একজন রাজপুত্র। আমার জন্য কি কোনো সহজ উপায় বের করতে পারেন না? মানে রাজপুত্র বলতে চাচ্ছে যে আমার কঠিন পরিশ্রম করার ক্ষমতা নেই, অভ্যাসও নেই, কোনো সহজ পদ্ধতি বলেন যে আমি খুব সহজেই জ্ঞানটাকে অর্জন করে নিব। তাহলে এবার কি বলছে, একটা প্রশ্নবোধক কি বলছে, আমার জন্য কি কোনো সহজ উপায় বের করতে পারেন না? তার মানে কি, মানে বের করতে পারেন, তার মানে ইউ ক্যান ফাইন্ড আউট, বের করতে পারেন, তাহলে ইউ ক্যান ফাইন্ড আউট, তাহলে নাবাচক করলে কি করব, ক্যান ইউ, মানে ইন্টারোগেটিভ করতে হেল্পিং ভার্ব বাইরে আনবো। তাহলে আমরা কিভাবে বলবো, দেখো, ক্যান ইউ নট ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, ক্যান ইউ নট মানে তুমি কি পারো না, ফাইন্ড আউট খুঁজে বের করতে, কি খুঁজে বের করতে পারো না, বলছে সহজ উপায়, অ্যান ইজি ওয়ে। ক্লিয়ার? তাহলে আই এম এ প্রিন্স, ক্যান ইউ নট ফাইন্ড আউট অ্যান ইজি ওয়ে, ঠিক আছে। ফর মি, আমার জন্য, ফর মি, আমার জন্য, এই উপায়টা কেন, কেন আমার জন্য একটা সহজ উপায় বের করবেন, টু অ্যাচিভ, টু অ্যাচিভ নলেজ, নলেজ মানেও আমরা কি বলবো, জ্ঞান, শিক্ষা, KNOWLEDGE, ওকে। তাহলে কি লিখলাম, যে এই জায়গাটা একটু খেয়াল করো, যে বাট আই এম এ প্রিন্স, ক্যান ইউ নট ফাইন্ড আউট অ্যান ইজি ওয়ে ফর মি টু অ্যাচিভ নলেজ, এটা একটা ইন্টারোগেশন, ইনভার্টেড ক্লজ, তাহলে এখানে ইনভার্টেড ক্লোজ করে দিলাম, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এবার দেখো, পণ্ডিত হালকা হেসে বলল, এটা আমাদের কোথায় লিখবো, আমাদের তো এখানটায় আচ্ছা দেখে নি জায়গা পাওয়া যায় কিনা, সরি, দেখবে এখন আমি দেখলাম ভিডিওটার মধ্যে তোমাদের এইখানকার লেখাগুলো একটু একটু করে বাদ চলে গেছে, ওকে। তাই আমি এখন এটাকে ঠিক করে দিলাম, এই লেখাগুলো আছে, একটু দেখে নেবে, ওকে। অ্যান্ড নিচে আমাদের যাওয়া যাচ্ছে না, তাই আমরা কি করব, উপরের অংশটা আমরা একটুখানি ডিলিট করে দিচ্ছি, আমরা বাংলাটা এখানেও ডিলিট করতে পারি, সো দ্যাট ইয়োর ইংলিশ রাইটিং ক্যান বি ইনট্যাক্ট, ঠিক আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে বাংলার এই জায়গাটাকে আমরা মুছে দিয়ে এই জায়গাটায় আমরা শেষ অংশগুলোকে ট্রান্সলেট করে দিচ্ছি, ওকে। খেয়াল করো কি বলেছে দেখো, এবার কি বলছে, পণ্ডিত ঈষৎ হেসে বললেন, তাহলে এখানে আমি কি বলবো, দ্য লার্নেড ম্যান ক্লিয়ার, দ্য লার্নেড ম্যান কি করেছে, বলছে বললেন, তাহলে আমি কি লিখবো, সেইড, কিভাবে বললেন, বলছে ঈষৎ হেসে, তার মানে হাসিয়া, ইয়া, তাই না, তার মানে ইয়ে বা ইয়া, আমরা কি বসাবো এখানটায়, প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি যোগ, যখন আমরা অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ ইয়ে পাই, তাই না, ইয়ে বা ইয়া পাই। তাহলে দ্য লার্নেড ম্যান সেইড
বাই স্মাইলিং, হেসে বল। ঠিক আছে ব্যাপারটা? দ্য লার্নেড ম্যান সেইড বাই স্মাইলিং, কি বলছে? কমা ইনভার্টেডের মধ্যে দেখো কি বলছে, বলছে কুমার, তার মানে এখানেও লিখতে পারি প্রিন্স, প্রিন্স কি বলছে? কমা দাও। এই বিষয় রাজা প্রজা উভয়ই সমান, অর্থাৎ এই যে বিদ্যা অর্জন বা যে কোনো জিনিস অর্জনের ক্ষেত্রে তোমার রাজা বা রাজকুমারের জন্য আলাদা কিছু হয় না। ক্লিয়ার? সবার জন্যই একই রকম পরিশ্রম প্রদানের মধ্য দিয়েই অর্জন করতে হবে, সেটা বলছে। তাহলে চলো আমরা লিখি। কিং অ্যান্ড সাবজেক্ট, তার মানে রাজা প্রজা, প্রজা ইংরেজি আমরা কি লিখলাম? সাবজেক্ট, সাবজেক্ট মানে প্রজা। তাহলে রাজা এবং প্রজা বোথ, উভয়ই, বোথ আর সেম, একই রকম। ক্লিয়ার? এইখানে তুমি দিতে পারো, না দিলেও চলবে, দিয়ে দিলাম প্রজারা। তাহলে রাজা এবং প্রজারা বোথ আর সেম, একই রকম। কোথায়? এই ক্ষেত্রে, ইন দিস রেসপেক্ট, ক্ষেত্র, রেসপেক্ট মানে ক্ষেত্র, ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে। ক্লিয়ার? এইবার কমা দিয়েছে, তারপর কি বলছে? রাজার বিদ্যা শিক্ষার আলাদা কোনো উপায় নেই। তাহলে আমি লিখব সেখানে হয় না, বা এখানে, দ্যাট ইজ দেয়ার দিয়ে আমরা বাক্যটা লিখব, এখানে কোনো আলাদা রাস্তা নেই। তাহলে আমরা কি লিখব? দেয়ার ইজ নো ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট, দেয়ার ইজ নো ডিফারেন্ট, আলাদা, ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে? কার জন্য? রাজার জন্য। ঠিক আছে? দেয়ার ইজ নো ডিফারেন্ট ওয়ে ফর দ্য কিং, কিসের জন্য নাই? টু গেইন বা টু আর্ন এডুকেশন। ঠিক আছে? এখানে নলেজও দিতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি লিখলাম? দ্য লার্নেড ম্যান সেড বাই স্মাইলিং, প্রিন্স, শোনো প্রিন্স, কিং অ্যান্ড সাবজেক্টস বোথ আর সেম ইন দিস রেসপেক্ট, এই ঘটনায় দুজনেই সমান। দেয়ার ইজ নো ডিফারেন্ট ওয়ে, এখানে কোনো আলাদা রাস্তা নেই, ফর দি কিং, রাজার জন্য, টু আর্ন এডুকেশন, শিক্ষাকে অর্জন করতে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমাদেরকে প্রতিটা বাংলা বাক্যকে তার ক্রিয়াপদকে খোঁজো, ক্রিয়াপদের টেন্স দেখো। ক্লিয়ার? সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা দেখে দিয়ে পরপর যদি সে বসিয়ে যাও, দেখবে খুব সহজেই তোমাদের ইংরেজি ট্রান্সলেশন শেখা হয়ে যাবে। এবং ইফ ইউ গো থ্রু দিস প্র্যাকটিস ফর সাম ডেজ, দেন ইউ উইল বি এনাফ কনফিডেন্ট টু স্পিক অলসো। ক্লিয়ার? আর একটা জিনিস খেয়াল রাখবে, দেখবে খুব একটা এক্সট্রা ওয়ার্ডের কিন্তু প্রয়োজন পড়ে না, যদি তোমার সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া থাকে। কোথায় অসমাপিকা ক্রিয়া, কোন উচ্চারণে কোন অসমাপিকা ক্রিয়া, মানে দ্যাট ইজ নন ফাইনাইট ভার্ব, যেমন ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, কখন কোনটা বসাবে, এই জায়গাগুলো যদি একটু খেয়াল থাকে, আর রিলেটিভ প্রোনাউন কোন উচ্চারণে কোন কনজাকশনগুলো ব্যবহার হবে, এগুলো যদি মোটামুটি তোমাদের একটা আইডিয়া ফর্ম করে নিতে পারো, তাহলে দেখবে অনেক ওয়ার্ড তোমাদের কাছে যদি না থাকে, ইট ডাজ নট মিন দ্যাট ইউ ক্যানট রাইট। ক্লিয়ার? ওয়ার্ড যত ভালো বেশি থাকবে ভালো, ওকে, ইউ ক্যান এনহ্যান্স ইউর ওয়ার্ড পাওয়ার, নো প্রবলেম। কিন্তু না থাকলেও সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ভয়েস, ঠিক আছে, এইগুলোর সম্বন্ধে আইডিয়া থাকলে কিন্তু তোমরা অ্যাটলিস্ট
লিখে ফেলতে পারবে। দেখবে এখানে আমি যত কিছু লিখলাম একটা বেশ প্যারাগ্রাফের মতো, এখানে দেখবে খুবই কমন তোমার শব্দগুলো দিয়েই কিন্তু আমি লিখেছি। বেশিরভাগ শব্দ 95% শব্দ তোমাদের জানা আছে, but at the time of writing or speaking you cannot remember them. Remember them. The reason is that they are not in your practice always, so you cannot remember, you cannot recall them when they are required, isn't it? So go on in this way. তো তোমরা আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। অ্যাট দি সেম টাইম ভেরি ইম্পর্টেন্টলি আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত কে ওয়াচ কর। যদি ইফ ইউ ওয়ান্ট, জাস্ট লাইক করলে কিন্তু মানে মানে আমি আই ডোন্ট নো, only doing like or share, what sort of benefit you are getting I don't know. If you like to get benefit and if you like to learn English, isn't it, then you have to put labor, the same thing on which today we have done this translation, isn't it? So প্রথম থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি দেখো যদি বুঝতে চাও ইংরেজি বা শিখতে চাও, only then. Okay, thank you, have a good day, stay well.